গোবিন্দ ভাবনা ভাবতে ভাবতে নিজেই গৌর গোবিন্দ হয়ে যান। আবার কখনো কখনো রাধা ভাব ভাবতে ভাবতে নিজেই গোবিন্দ আমার শ্রীমতী রাধা ঠাকুরানী হয়ে যান। আবার কখনো কখনো তিনি নিজেই ভক্ত ভাব ভাবতে ভাবতে নিজেই ভগবান আমার ভক্ত হয়ে যান। নিজেই ভক্ত হয়ে ভক্তের রস আস্বাদন করেন। তাই তো ভগবানের ভাবের গতি এই জগতে তো সবাই বুঝতে পারে না, সবার বোঝার ক্ষমতা নাই, সাধ্য নাই। শাস্ত্রে বললেন ঈশ্বরের কৃপালেশ হইত যাহারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। সবাই পারে না। ঈশ্বরের কৃপালেশ হইত যাহারে, আমার দয়াময় দয়া করে, কৃপাময় কৃপা করে, করুণাময় করুণা করে যাদেরকে কিঞ্চিত আস্বাদনের যোগ্যতা দান করেন, এই জগতে একমাত্র তাদেরই সম্ভব আমার প্রভুর সে অপ্রাকৃত লীলারস বোঝা। প্রভুর কৃপা ভিন্ন এই জগতের কোনো কিছু সম্ভব নয়। আবার বললেন মহতের কৃপা বিনে কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ কৃপা দূরে রহুক না যায় খণ্ডন। এই জগতে মহৎ ব্যক্তি থেকে কৃপা ভিন্ন, মহৎ জনার কৃপা ছাড়াও এই জগতে কোনো কিছুই করা সম্ভব নয়। আগে চাই মহতের কৃপা। আজকে এই যে এই স্থানে আপনারা বসে আছেন, আপনারাই তো হলেন মহৎ জনা, আপনারাই হলেন এই স্থানের মহৎ ব্যক্তিগণ। আপনারা যদি না কৃপা করেন, যদি না কৃপা করে কিছু বলান, এই স্থানে আমার কাছে যে যত বড়ই কীর্তনীয় এসে দাঁড়াক না কেন কিছু বলতে পারবে? প্রভু যদি না বলান তাহলে কিছু বলার কারোই সাধ্য নাই। আপনি হন বা আমি, প্রভু করাচ্ছেন বলে করছি, প্রভু শোনাচ্ছে বলে আজকে শুনছি। এই যে এত রাত জেগে জেগে বসে বসে প্রভুর অপ্রাকৃত লীলা কথা রস মাধুরী শুনেই চলেছে। সে প্রভাত কাল হতে আরম্ভ হয়েছে, শুরু হয়েছে। আপনারা ভক্তগণ বসে বসে প্রভুর এই অপ্রাকৃত লীলা কথাটি শুনে চলেছেন, শ্রবণ করে চলেছেন। তাহলে এই যে রাত জেগে পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে এখনো বসে আছি, কীর্তন শুনছি, প্রভুর কথা শ্রবণ করছি, আমরা সকলেই জানি যে ভাগবতীয় কথা, কৃষ্ণ কথা, হরি কথা শ্রবণ করে একজন উদ্ধার হয়ে গিয়েছিলেন মাত্র 7 দিন। তিনি কে? তিনি হলেন মহারাজ পরীক্ষিত। মাত্র 7 দিন ভগবতীর কথা শ্রবণ করেই উদ্ধার হয়ে গেলেন। তাহলে শ্রবণ করে উদ্ধার হয়ে গিয়েছিলেন রাজা পরীক্ষিত। শ্রবণের পরেই তো আসে কীর্তন। তাহলে কীর্তন করে কি উদ্ধার হয়ে গিয়েছিলেন? কীর্তন দিয়ে, কীর্তন করে এই জগতে কি উদ্ধার হয়ে গেলেন? এটা তো জানার বিষয়। বললে কীর্তন করে, কীর্তন দিয়ে উদ্ধার হয়েছিলেন রাজা অম্বরীশ এর পুত্র সমান। এই যে রাজা অম্বরীশ, এই রাজা অম্বরীশ ছিলেন একজন নিঃসন্তান। তার কোনো সন্তানাদি ছিল না, নিঃসন্তান ছিলেন। রাজা তো, তার সকল কিছুই আছে, কোনো কিছুর অভাব নাই, কিন্তু তার শুধুমাত্র একটাই কষ্ট, একটাই বেদনা, একটাই বিরহ যে আমার এত কিছু আছে, সকল কিছুই আছে, কিন্তু আমাদের একটিও সন্তান নাই, আমাকে বাবা বলে ডাকার মতো কোনো জোর নেই, অন্তরে ব্যথা। তো
এই রাজা অম্বরীশ আর অম্বরীশের স্ত্রী প্রত্যেক দিন মন্দিরে যায়, প্রভুর কাছে গিয়ে প্রত্যেক দিন অধর ঝাড়ায় ভাসে আর প্রভুর কাছে আকুতি মিনতি করে জানায় যে দয়াল, তুমি আমাকে সবকিছুই দিলে, সবকিছুই দিয়েছ, কিন্তু আমাকে ভালোবাসার মতো শেষ সময় যে আমাদের ঘরে প্রদীপ জ্বালাবে এমন মানুষ তুমি দিলে না। প্রত্যেক দিন প্রভুর কাছে কাঁদে। এমন ভাবে দিন যায়, রাত যায়, অনেক দিন বাদে প্রভুর কৃপা হলো। এবার যখন প্রভুর কৃপা হলো, তার স্ত্রী তাদের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হলো। এবার যখন তাদের ঘরে একটা পুত্র সন্তানের জন্ম হলো, এবার ছেলের নামকরণ করবে। রাজার ছেলে বলে কথা, বেশ ধুমধাম করে একটা নামকরণের আয়োজন করলেন। অনেক 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 যোগীমণি ঋষিদেরকে ডাকা হলো, তারা এসে যজ্ঞ করলেন। যজ্ঞ করে সন্তানের কোষ্ঠী গণনা করে সন্তানের নামকরণ করবে। এবার তারা সন্তানের কোষ্ঠী গণনা করে সবকিছুই ভালো দেখলেন, কিন্তু একটি জিনিস তার খারাপ ছিল। মহারাজ ডাক দিলেন যে বলুন আমার সন্তানের কেমন কি দেখলেন। এবার সবাই এসে বলছে যে মহারাজ, আপনার সন্তানের সব কিছুই ভালো আছে, সকল কিছুই ভালো, কিন্তু আপনার সন্তানের পরমায়ু মাত্র 10 বছর। আপনার সন্তানের পরমায়ু হলো মাত্র 10 বছর। দেখুন মা, এই জগতে আমরা সবাই জানি যখন সন্তান আসে তখনের দিন তারিখ সময়সূচি সবকিছু কিন্তু এখন জানা সম্ভব, যে অমুক দিনে অমুক সময় অমুক তারিখে আমার সন্তান এই ধরাধামে আসবে, সকলেই জানেন, জানতে পারি। তাতে কিন্তু আমাদের অনেক আনন্দ হয়। কিন্তু যদি একজন পিতামাতা তারা যদি একবার জানতে পারে যে আমার সন্তান অমুক দিনে অমুক তারিখে অমুক সময় চিরজন্মের মতো এই ধরাধাম ছেড়ে চলে যাবে, তাহলে সেই পিতামাতার অবস্থা কেমন হবে? ধৈর্য ধরাতে থাকে। অম্বরীশ কাঁদতে লাগলেন। অম্বরীশের স্ত্রীও যেন আর ঠিক থাকতে পারলেন না। অম্বরীশও কাছে, অম্বরীশের স্ত্রীও কাছে, মন্দির মাঝে প্রবেশ করে আছাড় খেয়ে পড়লেন প্রভুর চরণে। হে দয়াময়, হে কৃপাময়, হে জগদীশ্বর, হে বিপদ ভঞ্জন, এই জগতে যুবমাত্র আমাদেরকে একটি পুত্র সন্তান দিলে, কত সাধনা করবার পর তুমি আমাদেরকে যেও বা একটা বাবা বলার মতো ধন দিলে, তাকেও আবার তুমি এমন ভাবে আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাও কেন প্রভু? আমরা তোমার কাছে কি অপরাধ করেছিলাম? দুজনেই কাছে। এবার আদলে কি হবে? বিধির লিখন না যায় খণ্ডন, যা তিনি লিখে দিয়েছেন তাকে আর খণ্ডন করা সম্ভব আমাদের? এমন ভাবে দেখতে 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 ওই পুত্র সন্তানটি 10 বছর পূর্ণ হতে বাকি রইল আর মাত্র 10 দিন। 10 দিন বাদেই তাকে ধরাধাম ছেড়ে যেতে হবে। পিতামাতা আর নিজেদেরকে ধৈর্য ধরাতে পারছে না, কেঁদেই চলেছে। তো একটা 10 বছরের সন্তান, সে আর কিছু বুঝুক না বুঝুক, পিতামাতা এমন ভাবে কাঁদলে তার মনে তো অবশ্যই প্রশ্ন জাগবে যে কেন আমার পিতামাতার কাছে কি হয়েছে? পিতার কাছে গিয়ে বলছে, পিতা কি হয়েছে, এমন ভাবে কেন কাঁদছো? আমাকে একটু বলো না পিতা। ও বাবা, একটু বলো না কি হয়েছে, এমন ভাবে কেন কাঁদছো? সন্তানের মুখের উপর বলবে কি করে যে বাবা
আর 10 দিন বাদে তোকে চিরজনমের মতোই ধরাধাম ছেড়ে যেতে হবে। বলতে পারছে না, কেঁদেই চলেছে। যখন কিছু বললেন না, সন্তানকে মায়ের কাছে কাঁদতে কাঁদতে ছুটে গেল। মা, ও মা, বাবা অমন করে কেন কাঁদছে, একটু বলো না। ও মা, তুমি কেন অমন করে কাঁদছ? বলো না, কি হয়েছে, কেন তোমরা আজকে কাঁদছ? আমাকে একটু বলো না। ও মা, মা কিছু বলছে না, জড়িয়ে ধরে কেঁদেই চলেছে। সন্তানটি আবারও পিতার কাছে কাঁদতে কাঁদতে ছুটে গেল। পিতাকে বলছে, ও পিতা, বাবা, কৃপা করে বলো না, কি হয়েছে, কেন তোমরা অমন করে কাঁদছ? রাজা অম্বরীশ মনে মনে ভাবনা করলেন যে ছোট্ট শিশুটির পরমায়ু আর মাত্র 10 দিন। সেই ছোট্ট সন্তানটিকে আর মিথ্যে বলে আমার কি হবে? বলে ফেললেন যে পুত্র, আর 10 দিন বাদে, আর 10 দিন পরে তোকে যে এই জগতের মায়া ছেড়ে চিরজনমের মতো চলে যেতে হবে। শোনা মাত্র ওই ছোট্ট সন্তানকে হাউ মাউ করে কেঁদে উঠেছে। না পিতা, আমি কোথাও যেতে চাই না, আমি কোথাও যাব না, আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না পিতা। আমিও তোমার মতো রাজা হব, আমিও রাজ্য পরিচালনা করব, আমি প্রজা পালন করব, আমি কোথাও যেতে চাই না। রাজা অম্বরীশ ভাবনা করলে ছোট্ট শিশু তো মনে হয় কথাটা ভালো মতো বুঝতে পারবে। এই জগতে যে কারো নাম ধরেই যদি প্রভু ডাকে, এই জগতে কারো কি সাধ্য আছে সে আর এই ধরাধামে থাকতে পারে? তাকে তো তার ডাকে সাড়া দিতেই হয়, যেতেই হয়। ছোট্ট শিশুটি বলে উঠলেন, পিতা, আমাকেও যদি যেতেই হয়, যদি আমাকে আর 10 দিন বাদেই ধরাধাম ছেড়ে যেতেই হবে, তুমি যদিও এটা জানতে, বলো তুমি কেন আরো 10টা দিন আগে আমাকে এই কথাটা বলোনি? এই 10 দিনের মধ্যে আমি আর প্রভুর কি ভজন করব, আর প্রভুর কি সাধন করব? আমি কি করে আমার প্রভুর সঙ্গ পাবো? আমার এই সাধের মানব জনমটাই তো আমার বৃথায় চলে যাবে। কাঁদতে লাগলেন। সঙ্গে সঙ্গে নারদ মুনি এলেন, এসে বলছে, সমান কেঁদো না, অমন করে কেঁদো না। দেখো, মাত্র 7 দিন সময় নিয়ে রাজা পরীক্ষিত আমার প্রভুর সঙ্গ পেয়েছিল, তিনি উদ্ধার হয়ে গিয়েছিলেন। তোমার হাতে আছে আরো 10 দিন, সে না হয় শ্রবণ করে উদ্ধার হলো, তুমি না হয় প্রভুর কীর্তন করো। বললেন, কীর্তন যদি করতে হয়, তার ভজন যদি আমার গাইতে হয়, তাহলে এই রাজ দরবারে বসে নয়, এই রাজ্যে থেকে নয়, সংসারে থেকে নয়, আমি এই সংসারে ছেড়ে চলে যাব, আমি এই রাজ্য ছেড়ে যাব, আমি এই ব্রজের পথে পথে আমি কৃষ্ণ বলে গৌর বলে কেঁদে বেড়াবো। পিতার চরণে প্রণাম জানালেন, মায়ের চরণে প্রণাম জানালেন। মায়ের চরণে প্রণাম দিয়ে কাঁদছি আর বলছে, মা, ও মা, আমি চলে যাচ্ছি, যাবার বেলায় তোমার চরণে প্রার্থনা জানাই, তুমি তোমার প্রভুর কাছে প্রার্থনা জানিও আমার জন্য। কিন্তু মা, আমার একটা অনুরোধ, আমার একটা নিবেদন, তুমি যেন প্রভুর কাছে কোনোদিন আমার আয়ু ভিক্ষা তুমি চেও, আয়ু ভিক্ষা নাও। মাকে প্রণাম জানিয়ে, পিতাকে প্রণাম জানিয়ে ছোট্ট শিশুটি সমান কাঁদতে 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 ঘরের বাহির হয়ে গেলে, আর দুটি বাহু তুলে কাঁদছে, আর গৌর বলে কাঁদছে, আর গাইছে,
আমায় পার করো হে পার করো হে দয়াল শ্রী হরি আমার হরি দয়াল শ্রী হরি আমায় পার করো হে দয়াল শ্রী হরি আমায় পার করো হে দয়াল শ্রী হরি তুমি অকুলে আমায় করি কৃপা করে দাও চরণ দুখানি আর করো হে দয়াল শ্রী হরি আমার হরি হে দয়াল শ্রী হরি আমার পার করো হে দয়াল শ্রী হরি এত ভক্তি দিয়ে এত প্রেম দিয়ে ছোট্ট শিশু সমান নয়ন ধারায় ভাসছে আর একটা বৃক্ষের তলায় বসে বসে প্রভুর নাম কোনো কীর্তন গাইছে। প্রভু আর দূরে থাকতে পারলেন না, নিজেই প্রভু স্বয়ং ভগবান ওই ছোট্ট শিশু সমানের কাছে আসলেন। সমানের পাশে বসে সমানের ছোট্ট সন্তানকে বদন থেকে সুমধুর কীর্তন কথা শ্রবণ করছে। দেখতে 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 10 দিন অতিক্রম হয়ে গেল। 10 দিন শেষ, তার আয়ু শেষ। আয়ু শেষ, এবার যমদূত চলে এসেছে সময়কে নিতে। এবার যাকে নেবে তার কাছে এসে দেখছেন যাকে নিতে এসেছে তার কাছে স্বয়ং ভগবান বসা। যেখানে হরির বাস সেখানে কি করে যমদূতরা যাবে? ভয়ে পালিয়ে গেল, কাছে ঘেঁষতে পারলো না। এবার যমদূতরা যখন পালিয়ে গেল, চিত্রগুপ্ত যিনি আমাদের ভাগ্য গণনা করেন, আয়ুকাল লিখে, সেই চিত্রগুপ্ত নিজে এলেন। এবার সমানকে দেখে নিজে এসে প্রভুকে দেখে বলছে, প্রভু ওর আয়ু শেষ, ওকে না তুমি আমায় দিয়ে দাও, ওকে আমি দিতে এসেছি, ওকে নিয়ে যাবো। যিনি বলছে ওর আয়ু শেষ, ওকে দাও আমি নিয়ে যাব। প্রভু বললেন, চিত্রগুপ্ত আমার মনে হয় ওর এখনো অনেক দেরি আছে, তুমি ওর খাতাটা একটু খুলে দেখো তো, তুমি কি ঠিক দেখেছো কিনা, ভুল তো হতেই পারে। চিত্রগুপ্ত বলছিল, না প্রভু আমার কোনোদিন গণনায় ভুল হয় না, আমি ভালো মতো দেখেছি ওর আয়ু আজ থেকেই শেষ, তুমি ওকে দাও আমি ওকে নিয়ে যাবো। এবারে প্রভু বললেন, চিত্রগুপ্ত যদি তাই হয় খাতাটা দেখি তো, আমাকে একটু দেখা ওর খাতাটা, আমি একটু দেখতে চাই ওর আয়ু আজ থেকে শেষ কিনা।
এবার চিত্রগুপ্ত তাড়াহুড়া করে খাতাটা দিতে লেগেছেন। আর ওই সমান ছোট্ট শিশু তো বিদায়কালে মা সমানকে ছোট্ট সন্তানটিকে ভালোবেসে নয়নে কাজল পরিয়ে দিয়েছিলেন। অঝোর ধারায় যখন গৌর বলে কৃষ্ণ বলে কাছে সমানের নয়ন থেকে তো টপ করে জল গড়িয়ে পড়ছে। যেই না খাতাটা দিতে লেগেছে নয়ন থেকে কাজল মিশ্রিত এক বিন্দু নয়নের জল ওই 10-এর পাশে গিয়ে পড়েছে। একটা শূন্য যোগ হয়ে গেছে। এবার 10-এর পাশে যদি তার ছোটা দেওয়া যায়, শূন্য দেওয়া যায়, তাহলে হয় কত? 100। এবার প্রভু দেখছেন চিত্রগুপ্ত তুমি বলছো এর আয়ু শেষ, কিন্তু আমি তো দেখছি এখনো অনেক আয়ু বাকি আছে, এখন এর অনেক আয়ুকাল আছে, আর তুমি বলছো এর সময় শেষ। বলছে প্রভু আমার তো কোনোদিন ভুল হয় না, দেখি তো খাতাটা আরেকবার ভালো করে দেখি। এবার তাড়াহুড়ো করে যাই না খাতাটা নিতে লেগেছেন, সমানের চিত্রগুপ্তর হাত থেকে কলমখানি পড়ে গিয়ে ওই শূন্যর পাশে আরো একটা শূন্য যোগ হয়েছে। এবার 10 থেকে হয়ে গেল 100, 100 থেকে হয়ে গেল 1000 বর্ষ। চিত্রগুপ্ত কাঁদতে লাগলেন, বললেন প্রভু এ যে তোমারই লীলা, রাখে হরি মারে কে? মারে হরি তো রাখে কে? তুমি যদি কাউকে রাখতে চাও এই জগতে তো কারো সাধ্য নাই তাকে নিতে পারে, আর তুমি যদি কাউকে নিতে চাও তাহলে এই জগতের কেউ তাকে রাখতে পারে। প্রভু এই যে তোমারই লীলা, বুঝতে অনেক দেরি করে ফেলেছি। প্রভুর চরণে প্রণাম জানিয়ে চিত্রগুপ্ত ঘরে ফিরে গেল। আর এদিকে যে এত কিছুই হয়ে গেল, এত কথা হলো, জমদূত এলো, চিত্রগুপ্ত এলো, প্রভু যে নিজে বসে আছেন এদিকে তার কোনো লক্ষ্য নাই। আর সমাজ এদিকে কিছুই সে দেখছে না, কিছু বুঝতেই পারলো না। এবার প্রভু নিজেই সমানকে ডাকছে, এই সমান একবার দেখ। এবার তো নয়ন খোল, নয়ন মেলে দেখ। প্রভুর ডাক শুনে সমান নয়ন মেলল। এবার নয়ন খুলে প্রভুকে দেখে বলছে, কে গো তুমি? আমি তো তোমায় কোনোদিনও দেখিনি, আমি তো তোমায় চিনতে পারলাম না। প্রভু একটু মৃদু হেসে বললেন, সমান এই যে এত প্রেম দিয়ে, এত ভক্তি দিয়ে তুই যাকে এতক্ষণ ধরে ডাকছিলিস, আমি তো সেই রে। শোনা মাত্রই প্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন সমান। নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদতে লাগলেন, বললেন, হে দয়াময়, হে প্রভু তুমি এসেছো আমার কাছে, না জানি তোমার ভজন, না জানি সাধু, তোমায় কি নামে ডাকতে হয় দয়াল আমি তাও জানি না গো। প্রভু বললেন, দেখ অমন করে আর কাঁদিস না, এসেছি তো আমার কাছ থেকে তুই কিছু চেয়ে, তোকে আর কোথাও যেতে হবে না, আমার কিছু কিছু চা আর চেয়ে নিয়ে তুই তোর ঘরে ফিরে যা, ঘরে গিয়ে রাজ্য পরিচালনা কর, পিতামাতার সাথে থাক। কথাটা শোনা মাত্রই সমান বললেন, না প্রভু, এই জগতে যোগী মনি ঋষি কন্দর্প কিন্নর গন্ধর্ব এই জগতের প্রতিটা জীব তোমার চরণে পাওয়ার জন্য সদা সর্বক্ষণ নয়ন ধারায় ভাসে আর কেঁদে। যে চরণে পাওয়ার জন্য শত শত হাজার হাজার জন ধরে তোমার ভজন করিতে থাকে, যারা যুগ যুগ ধরে সাধনা করে তোমার চরণ পদ্ম লাভ করিতে পারে, আজকে আমার ভাগ্যে হয়েছে তোমার ওই চরণ লাভ করা। হে দয়াময়,
আজকে তোমার ওই চরণে আমার এই নিবেদন। হে দয়াময়, হে দয়াময়, হে প্রভু, কৃপা করে করুণা করে আমায় তুমি কথা দাও, আমি আর ওই রাজ্যে ফিরে যেতে চাই না। প্রভু তোমার ওই শ্রীচরণ ছাড়া হে দয়াল তোমার ওই চরণ ছাড়া চরণ ছাড়া আমায় করোনা করোনা দয়া দয়াময় আমার চরণ সারা চরণ সারা করো আমায় করো না হে দয়াল তোমার ওই শ্রী চরণে ওই চরণে ওই চরণে আমার এই